হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার একটি নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকে ছিলাম আমরা মুম্বাইয়ে, রাতে পৌঁছেছি মুম্বাই ফ্লাইটে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মা বাবার ভিসার উদ্দেশ্যে। তো সকাল সকাল সবাই রেডি টেডি হয়ে গাড়িতে বসে পড়েছি, উবের নিয়ে নিয়েছিলাম। তো আমরা যেখানে ছিলাম গেস্ট ইন রেসিডেন্সি, মানে মুম্বাই একটি হোটেলে, ওখান থেকে ইউএসএ যে এমবেসি সেটা বেশি দূরত্ব নয়, আধা ঘন্টার মধ্যেই ছিল। তারপর আমরা সকাল সকাল সেখানে গিয়ে অ্যাম্বাসিতে কাজকর্ম করে। আর একটা কথা বলে রাখি, কেউ যদি অ্যাম্বাসির জন্য আসো, ওখানে কিন্তু ফটো তোলা একদমই অ্যালাউ নেই, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। আমি তো বুঝতে পারিনি, আমার সাথে একটু হেনস্থা হয়েছে আর কি। তারপরে সেখানকার কাজ করে আমরা মুম্বাই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো একটু একটু করে মুম্বাই মানে সব কিছু দেখেছি। তো ওখানে সবাই কম বেশি সবাই সব জায়গাতে ভালোই থাকে। তো আমি যেই উবেরে উঠেছিলাম সেই দাদাটাকে বলেছিলাম, ড্রাইভার দাদাকে একটু চিনিয়ে দিও। তো সে অল্প অল্প করে সব কিছু বলে দিচ্ছিল। তো আমরাও মজা নিচ্ছিলাম, একটু করে ঘুরছিলাম। তো আমরা তো ওরকম করে মুম্বাই আগে কোনো দিন আসিনি, তো অত কিছু জানি না। তাও কম বেশি আমি মানে বলিউড সম্বন্ধে খুব উৎসুক আগে থেকেই। তো একটু একটু করে জানি, জুহু ব্রিজ, বান্দ্রা, কুর্লা, এসব আর কি জানি, মারিন ড্রাইভ। তো আমরা গেছিলাম আজকে মানে ইন্টারভিউ হওয়ার পর মারিন ড্রাইভে। তো ফার্স্টে এটা হচ্ছে ইন্টারভিউ প্লেস। এখানে হচ্ছে মা বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই কমপ্লেক্সটা হচ্ছে মানে আম্বানিদের কমপ্লেক্স। তো এখানে আম্বানিদের স্কুল আছে যেখানে বলিউডে তারকারা পড়ে। তারপরে এখানে কাজকর্ম করে, এখানে একদমই ভিডিও শ্যুট আমি করিনি, কারণ করলেই আমাকে জেলে যেতে হবে, সেজন্য একদমই করিনি। তারপরে করে আমরা বেরিয়ে পড়েছিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো পথটি ছিল অনেক দূর, প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। তো সেই রাস্তাতেই ছিল আম্বানির বাড়ি, আম্বানির মেয়ে ঈশা আম্বানির বাড়ি। তারপরে আসতে ব্যান্ড্রা দিয়ে যেহেতু আসা হয়েছিল, সেখানে শাহরুখ খান, সলমান খানের বাড়ি টাড়ি সবই দেখিয়েছে আমাদেরকে একটু একটু করে। তো বাড়ির সামনে আমরা নেমে ফটো টটো তুলিনি, আমরা গাড়িতেই ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। মানে ইন্টারভিউ দেওয়ার পর আমরা বেরিয়েছি 12টার পরে। তারপর মেরিন ড্রাইভে পৌঁছেছি, ওখানে একটু সমুদ্রের পাড়ে একটু ছিলাম, তারপরে আসছি, মানে অনেকটা টাইম কেটে গিয়েছিলো। তারপরের দিন আমার বাবার ইন্টারভিউ ছিল, ওই জন্য আমরা বেশি ঘুরতে পারিনি আর কি মুম্বাই। তাও আমি চেষ্টা করেছি ওইটুকু টাইমের মধ্যে একটু বাবা মাকে, একটু পার্থিবীকে, সবাইকে যেমনই হয় একটু মুম্বাইটা ঘুরিয়ে নিব, সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো রাস্তা, এত সুন্দর রাস্তা। কিন্তু মুম্বাই একটা জিনিস খুব সুন্দর, যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নোংরা অত নেই। কিন্তু যত কলকারখানা আছে সব মানে কালি পড়ে সমুদ্রে, সমুদ্র একদম নোংরা হয়ে গেছে মুম্বাইয়ের। এটা নতুন শুনলাম, এটা নাকি নতুন নতুন সব বানিয়েছে, মানে সমুদ্রের উপরে ব্রিজ তৈরি করেছে। এটা হচ্ছে ঈশা আম্বানির বাড়ি। আর এই পাশ থেকে মানে যে আম্বানিদের বাড়ি আছে ওটা দেখা যায়, মানে আম্বানি নাকি দূরবীন দিয়ে দেখতে পারে ঈশা আম্বানির বাড়ি, ওই জন্যই কাছে দিয়েছে মেয়েকে বিয়ে। তো এই ভিতরের রাস্তাতে ওই দেখতে পাচ্ছ 60 তলা হচ্ছে আম্বানিদের বাড়ি, ওই বিল্ডিংটা হচ্ছে আম্বানিদের। অত তো আমি মুম্বাই সম্বন্ধে জানি না, কিন্তু যেটুক জানি আর কি তোমাদের সাথে শেয়ার করছি। ডিটেলসে তো গুগলে পেয়েই যাবে যদি যারা জানতে ইচ্ছা করে। তো এখানে সবাই বসেছে, পিছনে বসেছে, আজকে আমি সামনে বসছি ভিডিও করার জন্য। বাবাকে বলছি তুমি পিছনে বসো, আমি ভিডিও করি। তো মর্নিং দিকটাতে মুম্বাইয়ের রাস্তা অত ভিড় থাকে না, ভিড়টা স্টার্ট হয় হচ্ছে দুপুরে পরে, বিকালের পরে, কারণ দুপুরে রোদটা খুব চড়া হয়। প্রায় মুম্বাইয়ের ডিগ্রিতে আমরা যখন ছিলাম 40°C চলছিল, খুবই গরম। তো এসি ছাড়া কেউই ঘর থেকে বেরোতে পারবে না। তো আমরা ওই জন্য উবের করেই ঘুরছিলাম। হয়তো এই বিল্ডিংগুলোর নাম আমি জানি না, কিন্তু সবই অনেক বড় বড়, মানে 60, তারপরে 70 তালা, মানে এরকম করেই সব বিল্ডিংগুলি প্রায়। আর যেগুলি একটু কম ছোট ছোট, সেগুলো তো মনেই হচ্ছে না বিল্ডিং। মানে মুম্বাই সব কিছু ভালো, কিন্তু খাওয়া দাওয়াটা খুবই প্রবলেম। রাস্তার ধারে কোনো কিছু খাওয়া অত দেখতে পাবে না একদমই, যদি মানে একটু ভিড়ভাট্টা এলাকা না হয়। রাস্তার আশেপাশে একটা মানে চানাচুর খাওয়ারও দোকান নেই এরকম। কিন্তু মেরিন ড্রাইভের ওখানে একটু ছিল, মানে যেহেতু ওখানে সমুদ্র পাড়ে মানে সবাই আসে বাইরে থেকে ঘুরতে ঘুরতে, সেই জায়গাটা একটু ছিল।
তো ফার্স্টে সমুদ্রে গিয়ে পাঠিয়ে বলে আমি স্নান করবো, কারণ এর আগে আমি পুরীতে ওকে নিয়ে গেছিলাম, ও তো জানে সমুদ্রে গেলে মজা হয়, বালি টালি থাকে। এখানে যাই সেই আবার বালির পিছনে পড়েছে। তা আমি মেরিন ড্রাইভের ওইদিক সাইডটাতে নিয়ে আসছিলাম, কারণ আমি ভাবছিলাম একটু স্নান টান সবাইকে করাবো। কিন্তু সমুদ্রের জলে যে এত কালি সেটা তো আমি আর জানতাম না। এরপরে সবাই শুনছিলাম জুহুটাতে, মানে জুহু ব্রিজ যেটা আছে সেটাতে নাকি খুব ভালো জলটা। তো এবছর তো আর টাইম হলো না, তো নেক্সট টাইমে দেখা যাক আবার কবে মুম্বাই আসি, তখন ঘুরবো ভালো করে। তো আজকে আমি মাকেও টুপি পরিয়ে দিয়েছি, ভাবলাম একটু টুপিটা ধরো, ভালোই লাগছিল। আর মার তো সবেতেই টেনশন, এই ওদিকে যা চলে যাচ্ছিস কেন, এইখানে টুপি চলে যাচ্ছে কেন, সারাদিন শুধু টেনশন আর টেনশন। কিন্তু নাগাতার আমাদের 11 দিন ধরে জার্নি করে সবার শরীরে একটু খারাপ খারাপই অবস্থা। আমরা অনেক দিন আগেই ঘর থেকে বেরিয়েছি, কলকাতা গিয়েছিলাম, কলকাতা থেকে মুম্বাই এসেছি। যাই হোক না কেন অনেকদিন ধরে, মানে অনেক বছর পরে খুব ঘোরা হলো, বেশ ভালো লাগলো। কেন তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে এভাবে তোমাদের সাপোর্টে আমি আরও অনেক অনেক ভিডিও করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। তাহলে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি তোমরা দেখো, রাখছি তাহলে। চলে আয়, চলে আয়, চলে আয়। তো এরপরে আমি রাতের ভিউটা তোমাদেরকে শেয়ার করে দিই। তো আমরা ফিরছিলাম যখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তো সব লাইট টাইট জ্বালানো হয়ে গেছিলো সব বিল্ডিংয়ে। তো মুম্বাইয়ে রাতে ঘুরলেও খুব মজা, রাতে খুব সুন্দর মানে লাইটিং দেখা যায় আর কি প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রায়। কিন্তু আমি তখন তো মানে ব্যান্ড্রা ওই সাইডটাতে যাইনি, কারণ আমরা যেহেতু কোয়লা প্লেসে ছিলাম, তো ওই সাইডটা তো আরও সুন্দরই হবে, কারণ যেখানে বেশি বড় বড় বিল্ডিং সেখানে লাইটিংটাও খুব সুন্দর আর কি দেখা যায়। যাই হোক না কেন মুম্বাই ট্যুর আমার বেশ ভালোই লেগেছে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। তাহলে রাখছি আজকে, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।